এবার তোর কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চেয়ে হালাল টাকা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকাম 100% হালাল। আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসাবে তো আমার অগলকে কুরবানি আমাকে হয় না। না 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 না, এই তোমরা তো গ্যাঞ্জাম করে না, ধরো এই মালের বোতল নেও, তুমি নেও, নিয়ে একটু খাও। এ বহুত আসছে, তুই আমার দ্বারা একটি যে সরব এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনদিন আমার শরীরে হিট করেনি। হ্যাঁ তুই আন্দাজ পাও? এ তুই যে পরশুদিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছিস, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুললে পেপারে দিচ্ছে। হ্যাঁ খবর রাখো। তা আমার ফোরকে রেগুলেশন ফোরকে ওই যে পাশার খুঁড়ার টাকু দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইন্সের পাশা, মাইন্সের দেখলে কিছু হয় না। তারা আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাই সুদখোর যাই গুটখোর, একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার, আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাই ঘুষখোর সুদখোর, হ্যাঁ আবারও ক, আবারও ক, আমরা চোর ডাই সুদখোর, ঠিক আছে? কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দে। বারে বারে সুদখোর কথাটা উঠাও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কাজে আমরা পেবাককে খোরেরা মিলিয়া আমরা এমন একটু কুরবানি দিমু যে এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই খোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কম? হায় হায় হায়, এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি। আমরা বড় গরু অল্প টাকায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো। আসলে আমি গতকাল রাত্রির বেলা একটা গরু চুরি করে আনিছি। ওই জায়গায় 4টে গরু ছিল, এই 4টে আমি একটা গরু আনতে পারিছি, আর একটা আনতে যে পা ভাঙিয়ে গেছে ওইটা আমি আনিনি। মোট কথা ওইখানে 3টা গরু রয়েছে। আমরা যদি এখানে যাই তাহলে অনেক কমে গরু আনতে পারবো, বড় গরু আনতে পারবো। তোমরা সবাই বিকেল বেলা আসো, আমরা আমার ওই সেই জায়গা কোন জায়গা তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? যেখানে আমি চিনি, ঠিক আছে? সবাই বাড়ি চলো। এই আমার একটু নিয়ে যা, নিয়ে যা। বিকেল বেলা সবাই চলে আসবা। মনু ভাই, এ আমাকে এলাকার ডাকাতা শোন না। আরে শালা, ওই দেখ আমাকে দিয়ে টাকার ব্যাগটা লুকোচ্ছে, মনে করতেছে আমরা হলো চোর আর ডাকাত আছি। এবারে আমরাও যাইতে আছি কুরবানির গরু কিনতে। তাছাড়া আমরা যদি ডাহাতির করার নিয়েতে বাইরে দিতাম তাহলে আমরা কি খালি হাতে বাইরে দিতাম? চল তুই চল। এবার এমনি এই কম দামি গরু আছে আছে ভাই। ওই গরুটা ওইটা কত করি? ওইটা এই গরুটা 70,000। একটা কথা, কম দামে বড় গরু দেখাও। এইটা কত? এটি 1 লাখ টাকা। অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব, আমরা ভাগে অনেক লোক আছে। বড় গরু অল্প টাকায় আছে। আছে। কোনটা দেখাও? লোন দেয়? এটা হয় এইটি। এই গরুটার দাম কত? এটাও 1 লাখ টাকা ভাই। এটাও 1 লাখ, এটাও 1 লাখ। কি ভাই, এটা তো ডাবল আর সেই। ওর পাও ভাঙ্গা ভাই, একটু রোগ আছে। কি এগরু ল্যাংরা? আমার গরুটা কি রোগ আছে? তার এগরু দিয়ে কুরবানি কেমনে? এই গরু দিয়ে কুরবানি হইবে? ও ভাই হইবে। ও দিয়ে সামনের বছরও বেশি ভাই, সামনে দিয়ে
বামে কোরবানি দেয় ওরে বাবা এমনি আমাকে কুরবানি হইবে না, তুই ঘুষ খাইয়া হেইটা যে কুরবানি দিতে আসো, তোর কুরবানি কি কবুল হইবে? তো দাইবে, তুই তো সুদ খাও। মুনাফা আর 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 ওই যে চুরি করিয়া এই কুরবানি দিতে আসে, এই কুরবানি তো এমনিও আমার কবুল হইবে না। আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? দেখানো দেখানো লোক দেখানো। আমরা মানুষের দেহামু, আমরা কিছু গোস্ত বামু, মানে রে বিলিয়ামু, একটা আলাদা বাপটা বাসে না এলাকাবাসী যে আমরা এই গরুটা দেহামুই না। ওই যে করিয়ে হোক ওই গোপে গাপের দেয়া ওই রাইতে এই গরুটা লই যাবে, ওর তো অভিজ্ঞতা আছে, ওই 2 দিন আগে ওখানটা রাইতে গরু একটা সরাইছে। বুঝছি, আর আমার দেহ ন। গরু আই রাইতে নেলে আমরা গেটে তালা মারি এরকম কেউ এলাকাবাসী ঢুকতে দিব না। কুরবানির দিন কুরবানি দিয়ে দিন, তারপর গোস্ত দিয়ে দিন, গোস্ত দেয় দেহ। গরু 1 লাখ, টাকা বাইক করো, সুদ নেয়া টাকা বাইক করো। আরে আমি একটু দেখি পাউডার কয়েন দে ভাঙ্গা একটু দেখাও দেই। ইমাম সাহেব, ওই যে সুদ করে ঘুষ করে ডাকাইতে নাকি একটা গরু কিনছে, গরু তো দেখতেই পারলাম না। হ্যাঁ, ওরা কি গাইবি গরু কেনছে নাই? হুজুর, ওটা তো গাইবি গরু না, গরু গেটের মধ্যে আটকানো, তালা মারা। আমি একবার উকি ঝুঁকি মারিছি, তো গরুটা বড় আছে, কিন্তু আমি একবার দাঁত দেইনি। এ বেড়া, ওই গরু খারাইবে কেমনে? ওই গরুর দিয়ে ঠ্যাং ভাঙা, এই গরুর ঠ্যাঙে আবার দেখলাম ব্যান্ডেজ পেঁচাই থুয়ে দিয়েছে। তাইলে কি ওটা ল্যাংড়া গরু? আস্তাগফিরুল্লাহ। বলেন, কোন ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না। আচ্ছা, এগুলো বাদ দেন, আমরা কারো সমালোচনা না করি। কালকে সকাল 7:30টার সময় ঈদুল আজহার নামাজ, আমরা সবাই সময় মতো চললাম। চল। मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম ভালো মানেরা। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিতে আসেন না? এরা কুরবানি তো দেবে, এরা গরু কিনছে। হ্যাঁ, 5 জনে মিলিয়া মাত্র 70,000 টাকা দিয়ে গরু কিনছে। ছাগল ছাগল এত কেটে ছাগল কিনছে, ছাগল। 20,000 5 জনে। ও গরু কিনছে না আল্লাহ রাস্তে পাইছে। আমরা কিন্তু এই 5 জনে মিলিয়া আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কি বিশাল করো, বিশাল করো। চাল গরু, আমরা এখনই গরুটা যাইয়া কুরবানি দেব। কি এই সবাই চলো যাই গরুটা কুরবানি। কি কুরবানি দেবেন? গরু? গরু? সে গরু তো নাই, কোথায় গেছে, কোথায় গেছে? চুরি হয়ে গেছে। গরু গরু কই? গরু কই? গরু কই? তুই না কইলি 3 দিন পর নাম বিদের? গরু কই? আমি তো তোকে সাথে নামাজ পড়লাম, একসাথে সিজদায় গেলাম। আমি আবার একসাথে সিজদায় উঠেছি, আমি কোথাও যাইনি। আমি বিশ্বাস করেন, আমি চুরি করিনি। সবাই সবাই মাস্টার সাহেব, দেখেন, এরা যে কুরবানি দেবে, এটা তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। তারপর একটা গরু কিনছে, গরুর ঠ্যাং ভাঙ্গা, রোগা গরু, এ দিয়ে কুরবানি তো হয়ই না। নিয়ত খারাপ ছিল। আল্লাহর কাছে গোস্ত, রক্ত, হাড্ডি কিছুই যায় না, তার কাছে যায় সহি নিয়ত। ঠিক, কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয়। যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন অবশ্যই। চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দেই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। চলেন।